ছাঁকনির কাজ জলকে ছেঁকে নেওয়া, জল আটকানো নয়। কিন্তু জল যদি ভুলে আটকে যায় তাহলে কেমন হয়? হ্যাঁ, জল ঢুকছে, তাহলে এর মধ্যে কোনো রকমের কোনো ম্যাজিক নেই, তাই তো? তাহলে কি এমন হলো যখন আমি এর উপরে এই কার্ডবোর্ডটা দিয়ে এইভাবে ঘুরিয়ে দিলাম, দিয়ে কার্ডবোর্ডটা সরিয়ে নিলাম, জলটা আটকে গেল। জলটা কি কাজের চাপে পড়তে ভুলে গেল, নাকি ছাঁকনিটার আজকে মুড হলো না, থাক আজকে সব আটকে দেবো, জল কাকড় বালি সব আটকে দেবো, আজকে ফেলবো না? তাহলে কি এমন হলো যে জলটা আটকে গেল? দেখো এর মধ্যে তো কোনো ম্যাজিক নেই যে দেখো ছুঁচ ঢোকাচ্ছি, পড়ছে? পড়ছে না, তাই না? তাহলে কি এমন হলো? এর মধ্যে কোনো রকমের কোনো ম্যাজিক নেই, সায়েন্স আছে, আমরা একবার বুঝে নিই। কার্ডবোর্ডটা সরিয়ে নেওয়ার পরেও জলটা পড়ছে না, কেন পড়ছে না? তার কারণ হলো পৃষ্ঠটান। কি কি এই পৃষ্ঠটান বুঝিয়ে দিচ্ছি। জলের মধ্যে থাকা প্রত্যেকটা কণা নিজেদের সঙ্গে একে অপরের সঙ্গে লেগে থাকতে চায়, একে অপরের সঙ্গে লেগে থাকতে চায়। জলের মধ্যে থাকা অণুগুলি একে অপরের সঙ্গে টাইট ভাবে কি হয়, ধরে থাকতে চায়। সেই টানকে কি বলে? পৃষ্ঠটান। এবার তোমরা বলবে যে স্যার তাহলে জলের মধ্যে যদি পৃষ্ঠটানই রইলো, তাহলে এভাবে যখন হেলিয়ে ঢালছি জলটা পড়ে যাবে, এভাবে যখন হেলিয়ে ঢালবো জলটা পড়ে যাবে, তাহলে কোথায় গেল আপনার পৃষ্ঠটান? কোথাও যায়নি। পৃষ্ঠটান তখনই অ্যাপ্লাই হয় যখন জলের ওপরটা মানে উপরিতলটা যখন সমান থাকে। আমি যখন এভাবে ঢালছি দেখো জলটা এই দিকটা বেশি বেঁকে যাচ্ছে, সমান থাকছে? আবার যখন এভাবে ঢালছি দেখো জলের এই দিকটা বেশি বেঁকে থাকছে, সমান থাকছে? সমান থাকার এটাই উপায়, কার্ডবোর্ড। এই যে এবার দেখো সমান আছে, ছাঁকনিটার মাঝে যতই ফুটো থাক জলটা গোটাটা একসাথে নিচে পড়ছে না। তার কারণ কি? ছাঁকনির ফুটোগুলোর মধ্যে যেই জলটা পড়তে যাচ্ছে অন্য জলের কণাটা ধরে থাকছে, আবার অন্য জায়গাতে জলটা পড়তে যাচ্ছে অন্য জায়গায় জলের কণাটা ধরে থাকছে, তাই জলটা পড়ছে না। ক্লিয়ার? জল পড়লেও নো চাপ, মাধ্যাকর্ষণ আছে, আর জল না পড়লেও নো চাপ, পৃষ্ঠটান আছে, তাই তো?